দক্ষিণ কোরিয়ার নাময়াংজুর স্পোর্টস অ্যান্ড কালচার সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক ইসলামিক কনফারেন্স পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। শনিবার কোরিয়া মুসলিম ফেডারেশনের তত্ত্বাবধানে সঙ্গরি মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হয় তৃতীয় বার্ষিক ইসলামিক কনফারেন্স। আয়োজনে প্রধান আলোচক ছিলেন শায়খ আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারি। তারা কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয় আলোচনা করেন এবং গাজায় ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান। কোরিয়ার সূচক উৎসবের ছুটিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা কনফারেন্সে সমবেত হন। এখানে আজকে ইন্টারন্যাশনাল ইসলামিক তৃতীয় কনফারেন্সের আয়োজন করা হয়েছে সঙ্গরি মসজিদের কমিটি থেকে। বিভিন্ন সময় এই বন্ধের ইসলামিক প্রোগ্রামগুলো কোরিয়াতে হচ্ছে, যেখানে একসময় আগে নাচ গান নৃত্যই ভরপুর ছিল। মুসলিম প্রধান দেশ হিসেবেও আপনার এখানে যে ইসলামিক যে কার্যক্রমগুলো এখানে খুব সুন্দরভাবে সবাই উদযাপিত করতেছে। কনফারেন্সে গাজায় হামলার প্রতিবাদে সচেতনতামূলক ও প্রতিবাদী কর্মসূচির আয়োজন করেন প্রবাসী মুসলিমরা। ফিলিস্তিনের উপরে যে ইসরায়েলের আগ্রাসন, যে অত্যাচার, তার বিরুদ্ধে সারা বিশ্ব মুসলিম আজ একত্রিত হয়েছে। প্যালেস্টাইন একটা শান্তিপূর্ণ রাষ্ট্র, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা পাক। কোরিয়া থেকে বিভিন্ন বড় বড় কান্ট্রি আছে, সবগুলো দেশ যেন আমাদের এই প্যালেস্টাইনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। আগামী বছরগুলোতেও এমন আয়োজন ধারাবাহিকভাবে ধরে রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন আয়োজকরা। এই বন্ধের সময় নাচ গানে মানুষ বিভিন্ন সময় মগ্ন থাকতো। এই দেশে আমরা ইসলামিক এই আলোচনা শুরু করার পর থেকে মানুষের দিকে ফিরে আসছে এবং মানুষের ঢল এর ধারাবাহিকতা আপনারা যদি সবসময় আমাদের সহযোগিতা করেন, ইনশাল্লাহ কোরিয়াতে আমরা এর ধারাবাহিকতা সবসময় বজায় রাখতে চাই। অনুষ্ঠানে অংশ নেন কোরিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, বিভিন্ন মসজিদের ইমাম, কমিউনিটির নেতা ও ব্যবসায়ীরা।